মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে। অর্থ কি? এই ইয়ার সমপরিমাণ, এটার সমপরিমাণ স্বর্ণ। এটা যদি বিশ্ব ব্যাংকে দিয়ে দেবে সমপরিমাণ স্বর্ণ তোমাকে দিতে বিশ্ব ব্যাংক বাধ্য থাকিবে। এখন আমাকে বলে এটা কিনে ফেলেছি আমি, তবে চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে। বলেন বলেন বলেন। আমি এটা 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 কার? এটা কার? আমি শ্রম দিয়ে অথবা কোনো দ্রব্য দিয়ে এটা নিশ্চিত নিশ্চিত। এখন এটা কার হয়ে গেছে? তাহলে আমি এখন এটা দিলে আপনি আমাদের কি দিবেন? সমপরিমাণ দিতে হবে। তাহলে আমার জান আমার মাল কার? এখন এখন চাহিদা মাত্র দিতে কি থাকিবে? এটাকে বলছে ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এটা যদি আমি যখন চাই চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। আমি যখন চাইবো দিতে বাধ্য থাকিবে। বলেন 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 বলেন। এজন্য ডক্টর ইউনূস সাহেব তার কাছেও যদি চান দিতে তিনি বাধ্য থাকিবেন। আরে ডোনাল্ড ট্রাম্প তার কাছেও যদি চায় দিতে বাধ্য থাকিবে। দিতে কি থাকিবে? এজন্যই আইসিইউ একসময় জবাব দিয়ে দেয়। আইসিইউ একসময় কি দিয়ে দেয়? অক্সিজেন মাস্ক আর চলে না, অক্সিজেনের ডান্ডা নামে না। আর বলেন না ওটা কি কয়? চায়া বসে কি বইছে বলে। এবার প্রশ্ন চাইবে কবে? এবার প্রশ্ন চাইবে কবে? রব বলেন ইদা জাআ আজালুহা। যখন লিখে রাখছি তখনই। এটা তোরে কইতাম না। বলেন না বলেন না বলেন না। এটা তোকে বলবো না, এটা নবীকেও বলি নাই, জিবরিলকেও বলি নাই, তোকেও বলবো না, এটা বলবো না। বলেন এটা কি? আল্লাহ চাইবেন কবে? রব বলেন এটা বলতাম না। আল্লাহ এটা কইতেন না কি লেগা? কয় এটা বলতাম না এই জন্য যদি বলি তাহলে তো তুই এটা বলার আগের দিন তৈরি নিবি। তুই তো এখন থেকে প্রস্তুতি নিবি না, এই জন্য এটা বলতাম না। কি ভাই? এবার বলেন তো আমার জান আমার মাল এটা কার? জান কার? মাল কার? তাহলে এটা দিব কবে? বলেন চাহিদা মাত্র। বলেন কবে দিব? এবার প্রশ্ন আমি ইনার কাছে কিছু টাকা আমানত রাখলাম। এবার আমি ইনাকে বললাম হযরত খেয়াল রাখেন চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবেন। এবার বলেন তো দেখি ইনি টাকাটা কেমনে খরচ করবো? জোরে কর না। কি পরিমাণ সাবধানতার সাথে। হ্যাঁ, সকালে যদি খরচ করবেই না, যদি করে সকালে খরচ করলে দিলটা গুবু গুবু করে, দুরু দুরু করে, যদি 8টা বাজায় পড়ে। বাস্তব না বাস্তব? বলে আচ্ছা কি পরিমাণ টেনশন তার যদি খরচ করে ফেলে, কি পরিমাণ টেনশন। হায় রে কখন আয়া পড়ে মালিক বলা তো জানা। দোকান খুলে আর আল্লাহ বলা তো জানা। আল্লাহ আজ কেন? আল্লাহ আজ কেন? বলেন না বাস্তব না বাস্তব? এবার বলুন তো আমার জান আমার মাল আমার কাছে কি? জোরে বলেন। এবার রব বলেন চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে। আমি বললাম রব একটু চাইবেন কখন? তোমার শরীরটা চাইবো ডেইলি 5 বার। সুবহানাল্লাহ বলেন। তোমার শরীরটা চাইবো তোমার কাছে ডেইলি 5 বার। দিলটা চাইবো 24 ঘন্টা। দিলটা চাইবো 24 ঘন্টা। বলেন বলেন বলেন। এটা হলো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দিলটা চাইবো 24 ঘন্টা। দিলে শুধু আমাকে রাখবা, অন্য কাউকে এখানে রাখা যাবে না। কি দিল চাইবে কত ঘন্টা? বলেন। দিলে কিন্তু অন্য কাউকে দিবা না। এবং আল্লাহ শরীরটা চাইবেন কয়বার? সব বলেন শরীরটা চাইবো ফজর যোহর আসর মাগরিব আইশা। ফজর যোহর আসর মাগরিব আইশা। বলেন। আর পেটটা চাইবো বছরে 1 মাস। পেটটা চাইবো বছরে কি? আর মাল চাইবো বছরে 1 বার। মাল চাইবো বছরে 1 বার জাকাত হিসাবে। জাকাতুল ফিতর বছরে 1 বার রমজানের ঈদের দিনে।
কোরবানি চাইবো বছরে একবার কোরবানির দিনে, আর মাঝে মাঝে আমার মসজিদ মাদ্রাসা লাগলে চাইবো নফল হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আর বলেন আল্লাহ আর কি চাইবেন? তোমার জানটা চাইবো, যদি জিহাদ ফরজ হয় জানটা চাইবো। কি বলছি বলেন? জিহাদ ফরজ হয়ে গেলে জানটা চাইবো। এখন আমি হামাসের কাছ থেকে জানটা চাইতেছি। সুবহানাল্লাহ বলেন না? কি ভাই, তাহলে দিলে রাখবা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মূলত জবানি ইবাদতই নয়, এটা মূলত দিলের ইবাদত। এটা কি? দিলের ইবাদতটাকে জবান দিয়ে প্রকাশ না করলে বুঝতাম না, এজন্য জবান লাগে। জবান কি জবান লাগে কেন? দিলেরটা প্রকাশ করতে ভাষা লাগে। দিলেরটা প্রকাশ করতে কি লাগে? দিলেরটা প্রকাশ করতে ভাষা লাগে। মূলত এটার তরজমা কি? মূলত তরজমা হলো এটা, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।